আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। জুম্মা মোবারক। নিউজ কুকিং এ আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো আমি একটা ইলিশ মাছের রেসিপি, খুবই সাধারণ এবং টেস্টে অসাধারণ। আমি এখানে হাফ কাপের মতো তেল নিয়ে নিয়েছি। একটু গরম করে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, প্রায় এটাও এক কাপের মতো আমি নিয়েছি। নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিব, এবার একটু ভাজা ভাজা হয়ে যায় এরকম অবস্থা। তো আমি ভাজা ভাজা যখন করে নিয়েছি, আমি এখানে দিয়ে দিব 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো। এখানে আমরা জানি ইলিশ মাছের যত কম মশলা ব্যবহার হবে তত কিন্তু বেশি টেস্ট হয়। আমি এখানে অল্প একটু মরিচ গুঁড়ো অ্যাড করে দিব, একটু কালারের জন্য শুধু, আর কিছুই না। ঝাল আমি শুধু কাঁচা মরিচ চেড়ে দিব। দেখেন আমি এখানে ভালো মতো পেঁয়াজটা নাড়াচাড়া করে নিচ্ছি যেন ভাজা ভাজা হয়ে যায় মশলার সাথে। আর আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। এই পানি দিয়ে আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি যেন পেঁয়াজটা ভালো মতো গলে যায়। পেঁয়াজটা যখন এরকম ঘন হয়ে আসবে প্রায়, তখন আমি এটার মধ্যে দিয়ে দিব লম্বা লম্বা করে রাখা আলু, ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলের কিছুটা। একটু মোটা মোটা করে কেটে রাখা আলুগুলো দিয়ে আমি এখানে পানি দিয়ে দিব, পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর যখন একটু তেল উঠে আসবে আবার একটু নাড়াচাড়া করে নিব, কষিয়ে নিব আলুটাকে এই পেঁয়াজ মশলার সাথে। কষার পর দেখি আলুটা গলে আসেনি, তখন আবার একটু ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম আমি। দেখেন এখন যেহেতু একটু তেল তেল উঠে আসছে, আমি এখানে দিয়ে দিব একটা একটা করে এই মাছের পিস গুলো। আমি এখানে মাথা এবং 2 পিস মাছ নিয়েছি, যেহেতু এটা আমার একটা রেগুলার বাসায় করা রান্না, তো এই দুইজনের মতোই রান্না হয় তার জন্য। দেখেন আমি এখানে কিন্তু কাঁচা মরিচ গুলো দিয়ে দিয়েছি একবারে মাছের সাথে। একটু এটা আস্তে আস্তে করে ভুনিয়ে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে ঢেকে দিব, কারণ ইলিশ মাছ এক ঢাকাতেই আমরা জানি হয়ে আসে, বেশি একটা কিছু দিতে হয় না। দেখেন গরমটার মধ্যে আমি ভিডিও করে ফেলছি, কত সুন্দর বলক চলে আসছে এবং আমার ইলিশ মাছ রান্না কমপ্লিট। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং সিম্পল সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।